সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশের অন্যতম সীমান্ত ঘেঁষা একটি রেল স্টেশন থেকে। এই রেল স্টেশনটির একদম ঠিক পাশেই 1 থেকে 150 গজের ভিতরেই ভারত অবস্থিত এবং এই রেল স্টেশনে দাঁড়িয়ে আসলে বাংলাদেশের মানুষ ভারতকে দেখতে পারে। আর ঠিক একই কারণে এই রেল স্টেশনকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই স্টেশনে। চট্টগ্রাম থেকে, এই যে আমার পাশে যারা আছে চট্টগ্রাম থেকে আসছে, সিলেট থেকে। আমি এখানেই যে বর্ডারটা দেখতে আসলাম, দেখে এটুকুই বুঝলাম যে ওইদিকে তো যাওয়া যাবে না, পসিবল না। দেন যে এগুলো নার্সারি, এগুলো দেখতে আসলাম। সীমান্ত ঘেঁষা এলাকা, এটা কাঁটাতারের অনেক কিছু দেখা যায়, পাশে দিয়ে এসে ইন্ডিয়ার পরিবেশ দেখা যায়। আমাদের এখানে বাতাসের সুন্দর একটা পরিবেশ আছে, বাতাসটাকে এই জন্য আমরা শান্তি পাই। আমরা এখানে আসছে ঘুরতে আসি, খুব শান্তি লাগে। চিটাগাং থেকে এইগুলো দেখবার জন্য আসছে আর কি। ঢাকার মধ্যে স্টেশনটা দেখার মতো লাগে। এবার সামনে আছে বর্ডার আছে, বর্ডারের সাথে অনেক লোকে ঘুরতে আসে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে দেখার জন্য। এইদিকে আবার বর্ডার আছে কাছাকাছি, এই কারণে আরও আকর্ষণ বেশি জনগণের, এই হিসাবে আসে। বা অনেক মানুষ আসে ঘুরতে, ভারতের জিনিস দেখতে বা ভারতের মানুষের সাথে দেখা। আর কসবা যে জায়গাটা, এটা বাংলাদেশের সবচেয়ে সীমানাবর্তী এলাকা, যেটা বাংলাদেশের আর কোথাও নাই। যে ভারত আর বাংলাদেশ একসাথে, রেল স্টেশনটা একদম নিকটতম বাংলাদেশে আর ইন্ডিয়ার। আগে তো 5 বছর আগে বর্ডার হাটটা ছিল করোনার আগে, এরপর বন্ধ হয়ে গেছে, হওয়ার পরে আর বর্ডার হাট চালু হয় না। কিন্তু এই বর্ডার হাটটা দেখতো এখনও দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আইসা এই খালি জায়গাটাই দেখা। এখন স্টেশনে তো প্রত্যেক শুক্রবার শনিবার বন্ধর দিন থাকে, অনেক মানুষ হয়। এই স্টেশনটির ঠিক পাশেই এখানে একটি বর্ডার হাট অবস্থিত, যেই বর্ডার হাটটি আসলে মূলত ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে। তো এই বাজারটি আসলে শুরু হয়েছিল 2015 সালের 11 জুন। তখন আসলে দুই দেশের সমন্বয়ে এই বাজারটি সমন্বিত ছিল, কিন্তু করোনা মহামারী এসেছিল। সেই করোনা মহামারীর কারণে আসলে বাজারের যে বাণিজ্যিক ব্যবস্থাটি আছে সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আসলে বিভিন্ন রাজনৈতিক কারণে আর এই বাজারটি চালু হয়নি। কিন্তু বর্তমানে এই যেই আসলে রেল স্টেশনটি আছে, এই রেল স্টেশনটি যেহেতু সীমান্ত ঘেঁষা, এখানে দাঁড়ালে যেহেতু ভারত দেখা যায়, এজন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন পর্যটকরা, দেখার চেষ্টা করছেন এখান থেকে আসলে ভারতের যে কাঁটাতার আছে সেগুলো দেখা যায়। এবং একটু বিশেষ এই জায়গাটি, কারণ এখান থেকে প্রায় 100 থেকে 150 গজের ভেতরে আসলে ভারতীয় যে কাঁটাতার আছে সেগুলো দেখা যায়। দর্শক, এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে রিফাত হোসেন, RTV।